ছোট্ট একটি বালক বাড়ির সামনে পাহারায় ব্যস্ত। সে খুবই সতর্ক, কারণ মা পার্বতী নির্দেশ দিয়েছেন কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে। সে একদম খুবই সতর্কভাবে তাই পাহারা দিচ্ছে। কিন্তু এমন সময় আর বাড়ির সামনে শিব তার ভূত প্রেতের দল নিয়ে এসে উপস্থিত। সে তো বাড়িতে প্রবেশ করবেই, কিন্তু এই বালক কাউকে বাড়িতে প্রবেশ করতে দেবে না। তারপর কি হলো ঘটনা, সেই রোমহর্ষক ঘটনারই বর্ণনা করতে চলেছি আজকে। ছোট্ট বন্ধুরা, সকলকে নমস্কার। এসো গল্প শুনি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষামূলক এই চ্যানেলে আমরা পৌরাণিক কাহিনী থেকে শুরু করে মহাপুরুষের জীবনের নানান প্রেরণাদায়ী ঘটনার বর্ণনা শুনতে পাব। প্রতি রবিবার আমরা নতুন নতুন গল্প এই গল্পের আসরে শুনতে পাব। সবার কাছে অনুরোধ, তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টস করবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। এবারে ফিরে আসি আমাদের আসল গল্পে। আজকে গল্পের আসরে গল্পটি হলো শ্রী গণেশের জন্মকথা। মা পার্বতী বিয়ে হয়ে যাওয়ার পর কৈলাসে এসে থাকা শুরু করলেন। এবার কৈলাসে এসে যখন থাকা শুরু করলেন, তিনি দেখলেন যে শিব তো বাড়িতেই থাকে না, সারাদিন ভূত প্রেতের দল নিয়ে কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় তার খোঁজই পাওয়া যায় না। কিন্তু আবার হঠাৎ হঠাৎ সেই ভূত প্রেতের দল নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়, বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এভাবে তো তাদের খুবই অসুবিধা হয়, কারণ মা পার্বতীর সঙ্গে তার সখী সহচরী যারা থাকে, এভাবে হঠাৎ হঠাৎ ওনারা এসে ঢুকে পড়েন, তাতে তাদের ভীষণ অসুবিধে। এবারে নন্দী থাকে পাহারায়, আর নন্দীকে কি পাত্তা দেয়? শিব তো ওকে পাত্তাই দেয় না। নন্দী যতই বাধা দিক, ওকে বলে দূর সর, আমার বাড়িতে আমি ঢুকবো আর তুই কে বাধা দেওয়ার, যা ভাগ এখান থেকে। তো মা পার্বতীর সখী জয়া বিজয়া বললেন যে আমাদের একজন নিজস্ব লোকের দরকার, যে আমাদের কথা শুনবে। নন্দী তো শিবেরই লোক, শিবকে তো ভয় পাবে। তো এই কথা শুনে মা পার্বতী কি করলেন, কাদা মাটি দিয়ে একটা সুন্দর ছোট্ট মূর্তি তৈরি করলেন। আর সেই সুন্দর মূর্তিটা দেখে সবার খুব ভালো লেগে গেল। এবার মা পার্বতী কি করলেন, সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রাণ প্রতিষ্ঠার পরে তাকে সুন্দর সুন্দর গহনা পরিয়ে দিলেন। গহনা পরানোর পর তাকে সুন্দর কাপড় পরিয়ে আর হাতে একটা ছোট্ট লাঠি দিয়ে বাড়ির সামনে বসিয়ে দিলেন। সেই ছোট্ট বালক বলে উঠল, আমি কে? আমি এখানে কি করব? মা পার্বতী বললেন, বাবা তুমি গণেশ, তুমি এই বাড়ির সামনে পাহারা দেবে, দেখবে কেউ যেন বাড়িতে প্রবেশ করতে না পারে। আর যদি প্রবেশ করতে আসে, তুমি বলবে এখন প্রবেশ করা যাবে না, আমার মা এখন চান করছেন, এখন কেউ বাড়িতে তোমরা প্রবেশ করতে পারবে না, এরকম বলে দেবে। গণেশ প্রস্তুত, বলল মা তুমি নিশ্চিন্ত থাকো, আমি কাউকে বাড়িতে প্রবেশ করতে দেব না।
মা পার্বতী খুব খুশি খুশি হয়ে বাবা গণেশের আর গালে দুটো চুমু খেয়ে খুব আদর করে আর মা পার্বতী চলে গেলেন। এদিকে গণেশ তো লাঠি হাতে নিয়ে পায়চারি করে যাচ্ছে যে কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। এদিকে শিব এসে উপস্থিত তার সাঙ্গপাঙ্গ নিয়ে। সে তো বাড়িতে ঢুকবে, আর বাড়িতে ঢুকতে গিয়ে গণেশের বাধা। তুমি কে? বলছে আমি শিব। দূর, শিব, এখন মা চান করছেন, বাড়িতে প্রবেশ করা যাবে না। বলছে আরে আমি শিব। আসলে শিবের সঙ্গে তো গণেশের পরিচয়ই হয়নি, ওর জন্ম তো হলো কিছুক্ষণ আগেই। তো যাই হোক, সে তো জানে না কে শিব, কি ব্যাপার। বলছে তুমি যে হও। তো আবার পরিচয় দিচ্ছে যে আরে আমি শিব, আমি পার্বতীর স্বামী। এত পরিচয়ের পরেও গণেশ বলছে তুমি যেই হও, বাড়িতে প্রবেশ করা যাবে না। এখন আমার মা চান করছেন, তার নির্দেশ, কেউ বাড়িতে প্রবেশ করতে পারবে না। শিব কি তার কথা শুনবে? সে তো প্রবেশ করতে গেছে। যেমনি বাড়িতে আর ঢুকতে গেছে, অমনি গণেশ ধাই করে পিঠের মধ্যে দিয়েছে এক বাড়ি। শিব তো চমকে উঠেছে, একদম ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে সে তার সাঙ্গপাঙ্গদের বলেছে এই বালককে সামলাও, এখান থেকে দূরে হটিয়ে দাও। এই বলে একটা বেদির উপর শিব গিয়ে বসে পড়েছে। এবারে তার সাঙ্গপাঙ্গরা গিয়ে আর ওকে ভয় দেখাতে গেছে, ভূত প্রেতের দল। কিসের ভয়? বরং ভয় তো পেলই না, লাঠি দিয়ে তাদেরকে করলো তাড়া। এবার তাড়া খেয়ে ভূত প্রেতের দল আবার শিবের কাছে গিয়ে হাজির। আবার শিবের বকুনি, এমন বকুনি দিয়েছে শিব, আবার ভূতের দল আবার গণেশের সামনে গিয়ে হাজির। গণেশের সামনে গিয়ে দাঁত খিচুনি দিচ্ছে, এমন দাঁত খিচুনি দিচ্ছে, আর সেই দাঁত খিচুনি দেখে গণেশ একদম লাঠি নিয়ে তাদের মেরেছে বাড়ি, ধাই ধাই করে বাড়ি মেরেছে। বাড়ি খেয়ে আবার শিবের কাছে পালিয়ে গেছে। আবার শিব রেগে গিয়ে আবার তাদেরকে আর ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে। এইভাবে একবার শিবের কাছে যাচ্ছে, একবার গণেশের কাছে, একবার শিবের কাছে, একবার গণেশের কাছে। এই করতে করতে শিব একদম রেগে গেল, প্রচণ্ড ধমক দিয়ে আরও ভূতের দল, বেশি করে ভূতের দলকে পাঠিয়ে দিল। আর তার ফলে কি হলো, গণেশের সঙ্গে সেই ভূতের দলের যুদ্ধ লেগে গেল। আর সেই যুদ্ধের খবর পৌঁছে গেল স্বর্গে। নারদ মুনি স্বর্গে গিয়ে সবাইকে খবর দিলেন যে আপনারা এখানে বসে আছেন, দেখুন কৈলাসে কি যুদ্ধ লেগে গেছে, ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এই খবর শুনে ব্রহ্মা, বিষ্ণু, দেবরাজ ইন্দ্র কৈলাসে এসে হাজির। সব দেবতারা এসে কৈলাসে হাজির, এসে দেখে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। শিব ব্রহ্মাকে দেখে বলে উঠল যে দেখুন এই ছোট্ট বাচ্চাটাকে আপনি শান্ত করতে পারেন কি না, দেখুন কি করছে, ওকে শান্ত করুন। তো ব্রহ্মা বলছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এবারে ব্রহ্মা গেছে শান্ত করতে। এবারে ব্রহ্মাকে দেখে গণেশ ভাবছে এই আর কোনো একটা ভূত হবে। এই ভূত একটা নতুন ধরনের ভূত মনে হচ্ছে, এইরকম সাদা সাদা দাড়ি, এইরকম মাথা, ওরে বাবা এটা কি ভূত। তো গণেশ তো ভয় পাওয়ার পাত্র না, ওই রকম ভূত মনে করে গণেশ ব্রহ্মার দাড়ি টেনে ছিঁড়ে আর একাকার করে দিচ্ছে। আর ব্রহ্মা তো বলছে আরে বাবা আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে আসিনি, তুমি এখানে কি করছো আমি সেটা দেখতে এসেছি। কে কার কথা শোনে।
গণেশ ব্রহ্মার দাড়ি ছেড়ে দিচ্ছে, আর টান মেরে দাড়ি ছেড়ে তার অবস্থা খুব খারাপ করে দিল, আর ধাই ধাই করে পিঠের মধ্যে বাড়ি দিচ্ছে। আর তাই দেখে ব্রহ্মা দেখলো, ওর বাবা, এখানে আর থাকা যাবে না। ব্রহ্মাও পালিয়ে গেল। ব্রহ্মা যখন পালিয়ে গেল, বাকি দেবতারা, ইন্দ্র সহ সব দেবতারা এসে এবার গণেশকে আক্রমণ করল। যখন গণেশকে আক্রমণ করলো, গণেশ তো ছাড়ার পাত্র না। ওর কাছে যা যা অস্ত্র ছিল, গদা, লাঠি, দরজার হুড়কো, সব নিয়ে একদম দেবতাদের সঙ্গে প্রবল লড়াই শুরু করে দিল। এদিকে পার্বতী, মা পার্বতী দেখছেন যে আমার গণেশের তো ভীষণ বিপদ, গণেশকে রক্ষা করা প্রয়োজন। উনি কি করলেন, গণেশের হাতে দুটো ভয়ঙ্কর অস্ত্র তুলে দিলেন। একটা অস্ত্র এমন ছিল যে তার বিরাট বড় মুখ, সেই মুখ হা করে একদম সমস্ত কিছু গ্রাস করতে পারে, পাহাড় পর্বত পর্যন্ত গিলে খেয়ে নিতে পারে। আর একটা অস্ত্র হচ্ছে সহস্র হাতে অস্ত্র চালিয়ে শত্রু সৈন্য ধ্বংস করতে পারে। এই রকম দুটো ভয়ঙ্কর অস্ত্র পেয়ে গণেশ তো বলীয়ান হয়ে গেল এবং প্রবল যুদ্ধ শুরু করে দিল দেবতাদের সঙ্গে। আর দেবতাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব পড়ে গেল। এই দেখে আর বিষ্ণু আর ঠিক থাকতে পারল না। বিষ্ণু এগিয়ে এলো গণেশের সঙ্গে যুদ্ধ করতে। বিষ্ণুকে এমন গদা ছুঁড়ে মারল যে সেই গদার আঘাত সামলাতেই বিষ্ণু একদম ত্রাহি ত্রাহি রব। এবারে শিব তো ভীষণ রেগে গেল। এই দেখে শিব কি করলো, তার ত্রিশূল তুলে নিল, আর গণেশের গদার আঘাতে ত্রিশূলও পড়ে গেল। শিবের হাতে ত্রিশূল পড়ে গেল। তিনি পিনাক তুলে নিলেন। পিনাক মানে তার ধনুর্বাণ। সেই ধনুর্বাণ যখন তুলে নিলেন, গদার আঘাতে সেই ধনুর্বাণও পড়ে গেল। গণেশের এরকম বিক্রম, এইরকম বীরত্ব দেখে দেবতারা সবাই একদম বিস্মিত হয়ে গেল। এবারে বিষ্ণু বললেন যে এভাবে হবে না। শিবকে গিয়ে বললেন, দেখো, আমি সামনে থেকে গণেশের সামনে থেকে যুদ্ধে ব্যস্ত রাখব, তুমি পেছন থেকে আক্রমণ করবে আর পেছন থেকে গিয়ে তাকে বধ করবে। এই বলে বিষ্ণু আর সামনাসামনি গণেশের সঙ্গে যুদ্ধ করতে গেছে। গণেশ তখন তার সেই ভয়ঙ্কর দুই অস্ত্র প্রয়োগ করেছে, কিন্তু বিষ্ণুর মায়ায় সেই অস্ত্র নিস্তেজ হয়ে গেছে। কিন্তু গণেশ দমে যাওয়ার পাত্র নয়। গণেশ তার কাছে যা যা অস্ত্র ছিল, বাকি সব অস্ত্র নিয়ে আর বিষ্ণুর উপর ঝাঁপিয়ে পড়েছে। তার গদা ছুঁড়ে মেরেছে বিষ্ণুকে আবার, কিন্তু এবার সুদর্শন চক্র চালিয়ে বিষ্ণু তার গদাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আবার যখন গণেশ তার হাতের কাছে যা যা অস্ত্র ছিল তাই নিয়ে বিষ্ণুকে আক্রমণ করতে গেছে, শিব কি করেছে, ক্রুদ্ধ হয়ে শিব তার ত্রিশূল তুলে নিয়েছে। ত্রিশূল তুলে নিয়ে আর পেছন থেকে এসে গণেশের মাথা কেটে দিয়েছে। ত্রিশূলের আঘাতে গণেশের মাথা কেটে গেল। হায় কি সর্বনাশ! মা পার্বতী এই নিদারুণ শোক সহ্য করতে পারলেন না। গণেশ এভাবে মাটিতে পড়ে আছে আর তার মাথা কেটে গেছে, এই নিদারুণ শোকে আর মা পার্বতী ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ হয়ে তিনি হাজারটা শক্তি নির্মাণ করলেন, সৃষ্টি নাশ করার জন্য তিনি উদ্যত হলেন। তার সেই শক্তির প্রয়োগে অনেক অনেক দেবতার প্রাণ চলে গেল। শিবের তো কোমরই ভেঙে গেল, ত্রাহি ত্রাহি রব পড়ে গেল। সমস্ত দেবতারা ত্রস্ত হয়ে মা পার্বতীর পায়ে এসে লুটিয়ে পড়ল
মা পার্বতীকে বলল, মা আমাদের ক্ষমা করুন, আমাদের রক্ষা করুন, আপনি এভাবে ক্রুদ্ধ হবেন না। তো মা পার্বতী দেবতাদের এই অবস্থা দেখে উনি বলে উঠলেন, আমি তোমাদের রক্ষা করতে পারি, আমার দুটো শর্ত আছে। এক শর্তে আমার গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে। 2 নম্বর শর্ত, সমস্ত দেবতার আগে গণেশের পুজো হওয়া চাই। এই কথা শুনে শিব বলে উঠলেন যে তোমরা তাই করো, তা না হলে এই সৃষ্টি নাশ হবে, তোমরা তাই করো। এবারে দেবতারা গণেশের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য তার মাথার খোঁজ করতে শুরু করলেন। মাথা কোথায় গেল? মাথা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মাথা খুঁজে না পেলে গণেশের প্রাণ ফিরিয়ে দেওয়া যাবে কি করে? সেটা তো সম্ভব নয়। গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হলে গণেশের মাথা চাই, কিন্তু মাথা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন শিব বললেন, তোমরা এক কাজ করো, গণেশকে মাটি থেকে তুলে তার শরীরটাকে ধুয়ে তার পুজো শুরু করো, আর কয়েকজন তোমরা উত্তর দিকে চলে যাও, সেখানে যাকে দেখবে তারই মাথা কেটে নিয়ে আসবে। দেবতারা তাই করলেন। গণেশের শরীরটাকে তুলে জল দিয়ে ধুয়ে তার পুজো শুরু করলেন, আর কয়েকজন উত্তর দিকে চলে গেলেন। উত্তর দিকে গিয়ে সেরকম কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ তারা দেখলো যে একটা শ্বেতহস্তির শাবক। তারা তখন উপায় না দেখে ওই শ্বেতহস্তির শাবকের মাথাটাই কেটে নিলেন। ওই মাথা কেটে নিয়ে এসে আর গণেশের মাথায় নিয়ে এসে তারা জুড়ে দিলেন। ব্রহ্মা তার মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, আর এর ফলে গণেশ আবার বেঁচে উঠল। চারিদিকে আনন্দের ধ্বনি, জয়ধ্বনি, আর মা পার্বতীও মহা খুশি হয়ে গণেশকে কোলে তুলে নিলেন। আর এই থেকেই গণেশের মাথায় আর হস্তি শাবকের মাথা শোভা পায়, আর সব দেবতার আগে গণেশের পুজো করার আর প্রথা প্রচলন হয়। ছোট্ট বন্ধুরা, তাই তোমরা আমার সঙ্গে সবাই একসঙ্গে বলো, ওম শ্রী গণেশায় নমঃ। আজকের গল্প এখানেই শেষ হলো। আমি আবার নতুন একটি গল্প নিয়ে এবং খুবই আকর্ষণীয় একটি গল্প নিয়ে আবার আসছি আগামী রবিবার। তোমরা আমার সঙ্গে থাকবে, আর এই গল্পের মজা নেওয়ার জন্য তোমরা নিয়মিত এই চ্যানেলে জুড়ে থাকবে। জুড়ে থাকতে হলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, আর গল্প ভালো লাগলে অবশ্যই অন্যদের তোমরা শেয়ার করবে। নমস্কার।